ইলাহু ওয়াহিদ, এক ইলাহ। এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো। আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক না? ওনার মন জোগাড় চলতে পারলেই হয়েছে, ঠিক না? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো, তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও, সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ, তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত, ঠিক কি না? তাহলে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন?